বাহ, গাছের আমগুলো তো বেশ পেকেছে। দেখি তো আমগুলোর স্বাদ কেমন। এই এই কে রে? কার এত বড় সাহস আমার আম বাগানে এসে আমার গায়ে ঢিল ছুঁড়ে মারে? কে? কি ব্যাপার? কাউকে তো দেখতে পাই না, তাহলে ঢিলটা ছুঁড়ল কে? না না, কেউ তো আছেই। এই বলে বিনোদ বাবু হাঁটতে হাঁটতে আম গাছতলা গেল আর বলল, ভালোই ভালোই বলছি, সামনে আয়। আর যদি না আসিস তাহলে কিন্তু আমি তোর ঘাড় মোটকে খাবো। এই কে রে? কে ঢিল মারিস? সাহস থাকলে সামনে আয়। বিষয়টা তো সুবিধের বলে মনে হচ্ছে না। ভূত পেত হতে পারে তো। ওরে বিনোদ, আগে পালা। ওরে নিজের জীবনটাকে বাঁচা আগে। ওরে বাবারে! আপদটা বিদে হয়েছে। এবার গোটা কয়েক আম পেড়ে নি। এরপর মতিন ৩-৪ ঝাঁক আম পেড়ে থলের ভিতরে ভরে নিল আর বলল, বেশ বেশ, কয়েকটা হয়েছে আম পাড়া। যাই, এবার বাড়ির দিকে যাই। মাকে বলবো কেটে দেবে। কিরে, তুই এতগুলো পাকা আম কোথায় পেলি রে বাবা? তুমি একবার এদিকে এসো, আমি তোমাকে খুলে বলছি। এবার সত্যি করে বল তো, আমগুলো কোথায় পেলি? চুরি করিসনি তো আবার? আরে ধুর, কি যে বলো তুমি! গাছের ফল পারলে চুরি করা হয় নাকি? গাছের মালিককে না বলে পারলে সেটা তো চুরি করাই হয় রে বাবা। আরে ছাড়ো তো সব, তুমি আগে আমার কথাটা শোনো। না, আমি তোর কোনো কথা শুনবো না। তার মানে তুই গাছের মালিককে না বলে এই আমগুলো পেড়েছিস। যা, এক্ষুনি যা, যার গাছের আম তাকে ফেরত দিয়ে আয়। তোমার কাছে আসলে কিছু বলাই যায় না। যাও, তোমার কাছে বলবো না। মতিন ওর মায়ের ঝগড়া শুনে রাগ করে হাঁটতে হাঁটতে বিনোদদার আম গাছতলা গেল আর বলল, ও বিনোদদা, তুমি এখানে দাঁড়িয়ে উঁকি মেরে কি দেখো গো? আর বলিস না রে মতিন, আমার বাগানে মনে হয় ভূত পেত ঢুকেছে। ছোটবেলায় শুনেছিলাম দুপুর বেলায় ভূতে মারে ঠেলা, আর আজকে আমার গায়ে ঢিল মারলো। ওরে বাবা রে বাবা! আরে ধুর, ওসব ভূত টুত আবার হয় নাকি? না না, তুই জানিস না, আমার তো আর একটু হলে প্রাণটাই চলে যেত। এই নাও বিনোদদা, তোমার বাগানের আম। আমি ওপাশ দিয়ে যাওয়ার সময় একদল বখাটেতে তাড়িয়ে দিয়েছি। ওরাই এগুলো ফেলে রেখে দৌড়ে পালিয়েছে। তার মানে ওই বদমাইশগুলোই কি আমার সাথে? আমারও তাই মনে হয় দাদা। এই নাও, নাও তোমার গাছের আম, নাও নাও। না না, এগুলো তুই রাখ। তোর জন্য বড় বাঁচা বেঁচে গেলাম। তা না হলে তো আমি ভয়ে আর বাগানের দিকে যেতেই পারতাম না রে বাবা। বেশ, এবার তাহলে আমি গেলাম। আর শোনো, আমার মা যদি তোমার কাছে কখনো জিজ্ঞাসা করে, তাহলে তুমি তাকে বলে দিও কিন্তু আমি আমগুলো চুরি করে নিইনি, ঠিক আছে? বেশ বেশ, ও নিয়ে তোকে চিন্তে করতে হবে না। যা যা, তুই এখন বাড়িতে যা। মতিনের বুদ্ধি দেখে কিছুটা অবাক হলাম। আর মতিন হলো তার বাবার একমাত্র পুত্র। এই যে চলে এসেছে আমার সুপুত্র। তা সারাদিন কোথায় কোথায় কি কি করলে বলো দেখি শুনি। কোথায় আবার কি করব? কেন? কারোর গাছের আম চুরি তো কারোর পুকুরের মাছ চুরি, এসব করনি? দেখেছো তো মা, আমি কেন চুরি করতে যাব? আর তোমাদের বিশ্বাস না হলে একবার বিনোদার কাছ থেকে শুনে এসো। হ্যাঁ, আমার তো ঠেকা পড়েছে শুনে আসতে যাব। তা বলি, এভাবে আর কতদিন চলবে শুনি? আহা, তুমি থামবে? কি শুরু করলে বলো তো তোমরা? এই দেখো, তোমার লাই পেয়ে পেয়ে আজ কিন্তু ও এত নষ্ট হয়েছে। তোমরা দুজনেই কান খুলে শুনে রাখো। আমার বাড়িতে থাকতে হলে কাজ করতে হবে।
তা না হলে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এই বলে দিলাম। তোর বাপের কথায় কিছু মনে করিস নে বাবা, হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ি। না মা, তার আর দরকার হবে না। তুমি শুনলে না বাবা কি বলে গেল? পরে দেখা যাবে আমার জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করবে। সবই তো বুঝিস, তাহলে এবার একটু কাজে কামে মন দে না। ওই মানুষটার দিকেও তো একটু তাকাবি নাকি? বেশ, তোমরা চাও আমি কিছু করি, তাই তো? বেশ, তাহলে তাই হবে। কি হলো আবার, কোথায় চললি? ওই যে বললে না কিছু করতে হবে, তাই তো যাচ্ছি। কিছু করা না পর্যন্ত আমি আর ঘরে ফিরছি না, এই বলে দিলাম। যাস নে মতিন, শোন বাবা, একবার আমার কথা শোন, ফিরে আয়। মতিন তার বাবার কথা শুনে খুবই কষ্ট পেল। কষ্ট পেয়ে রাগ করে সে চলে আসলো বিনোদদার কাছে। কিরে, তুই হঠাৎ এই অসময়ে আমার বাগানে? আর বলো না দাদা, বাড়িতে গিয়ে কি আর শান্তি আছে? কেন রে, তোর আবার কি হলো? কি না হবার আছে বলো? কাজ কাম করি না বলে তো কথা শুনবার আর শেষ নেই। ও বাবা মা একটু বলে থাকে, তুই মন খারাপ করিস না, যা বাড়িতে যা। না দাদা, আমি কিছু না করা পর্যন্ত আর বাড়িতে ফিরবো না। তাহলে কি করবি বলে ঠিক করলি? কি করব কিছুই তো ঠিক পাচ্ছি না। তুমি কিছু আইডিয়া দাও না দাদা। বেশ, একটা কাজ করতে পারিস। নদীর ধারে গিয়ে বসে চিন্তা করে দেখতে পারিস, কিছু না কিছু একটা উপায় ঠিক পেয়ে যাবি। এই কথা শুনে মতিন নদীর পাড়ের দিকে হাঁটতে লাগলো আর বলল, ধুর তেরি, চাইলাম বুদ্ধি দেখিয়ে দিল নদী। যাই, নদীর ধারে গিয়ে একটু একা একা চিন্তা করে দেখি কিছু মাথায় আসে কিনা। এই দিকে বেলা ডুবে সন্ধ্যা হয়ে গেল আর মতিনের মা খুব দুশ্চিন্তা করছিল মতিনকে নিয়ে। ওগো, বলছি যে পাগলটা তো এখনো বাড়িতে ফিরলো না। বাড়িতে ফিরলো না মানে? কোথায় গেছে কিছু বলে যায়নি? না, তখন যে রাগ করে বেরিয়ে গেল, সারাদিনে তো আর বাড়িতে ফিরলো না গো। বেশ তো থাকুক একটু বাইরে, দেখুক না এক মুঠো খাবারের কি মূল্য, তখন যদি কিছু বুঝতে পারে। তুমি কেমন বাবা বলো তো? ছেলের জন্য কি তোমার একটুও চিন্তা হয় না? দেখো, তোমার মতো দয়ার শরীর আমার না, আর আমার কাছে এসব বলে কোনো লাভ হবে না। তুমি জানো, তার চেয়ে ভালো তুমি খেয়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ো, বুঝলে? হ্যাঁ, তোমার আর কিসের চিন্তা? যত চিন্তা তো আমার। 10 মাস তো পেটে ধরেছিলাম আমি। তোমার যা খুশি বলো কে, আমার তাতে কিচ্ছু যায় আসে না। মতিন বাড়ি না ফেরায় মতিনের মা খুব কান্না করছিল। আর এই দিকে ভোর হয়ে গেল কিন্তু মতিন এখনো বাসায় আসলো না। কি কাকা, কোথায় চললে এই সকাল সকাল? কোথায় আর যাব, সেই পাগলটা কালকে বের হয়েছে, এখন অবধি বাড়িতে ফিরলো না রে বাপ। কি বলো কাকা, মতিন কাল থেকে বাড়িতে ফেরেনি? না বাবা, তা তোমার সাথে কি দেখা হয়েছিল ওর? হ্যাঁ, কালকেই তো একবার এসেছিল বাগানে, আমি বললাম নদীর ধারে গিয়ে ভাবতে। বেশ বেশ, একটু ওদিকটাতে গিয়েই দেখে আসি তাহলে। আমিও যাব তোমার সাথে কাকা, চলো তো গিয়ে দেখি। এই বলে বিনোদদা আর মতিনের বাবা নদীর পাড়ের দিকে হাঁটতে শুরু করলো আর দেখলো। কি রে মতিন, তুই এভাবে এই পুকুরে কিসের খাবার দিস? দাদা, বলেছিলাম না কিছু না কিছু করব। দেখো, আমি মাছের ঘের দিয়ে ফেলেছি। দূর পাগল, এখানে কি আর মাছ থাকে? আর 2 দিন পরে নদীর পানি বাড়লে তো সব শেষ হয়ে যাবে। সে তোমরা যাই বলো না কেন, আমি এখান থেকে যাচ্ছি না। পাগলামি করিস নে বাবা, বাড়িতে চল। তোর জন্য তোর মা না খেয়ে বসে আছে, সারা রাত একটুও চোখের পাতা বন্ধ করেনি। বিনোদদা,
তুমি বাবাকে বলে দাও আমি বাড়িতে যেতে পারবো না। আমি একবার যখন শুরু করেছি তা শেষ না করে বাড়ি ফিরবো না। আমার মনে হয় কি মতিন, তুই কাকার সাথে বাড়িতে যা, আমি তোর সাথে পরে এসব নিয়ে কথা বলবো রে বাবা। চল বাবা চল, তোর মা তোর জন্য পথ চেয়ে বসে আছে, চল না রে বাবা। এক কাজ করো কাকা, তুমি বাড়িতে যাও, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসছি। বেশ বেশ, আমি তাহলে গেলাম। হ্যাঁ, তুই ওকে সাথে করে নিয়ে আয় বাবা। তোর চাচিমা সারা রাত কেঁদেছে পাগলটার জন্য। কি গো বিনোদদা, তুমি এত জোরে দৌড়ে কোথায় যাচ্ছিলে? কোথাও না, তোর কাছেই আসলাম। তাড়াতাড়ি চল আমার সাথে। কোথায় যাবে গো দাদা, কি হয়েছে? আগে চল না আমার সাথে, তারপরে বলবো, নিজের চোখই দেখবি। চ না, চ না রে বাবা। ওহ কাকিমা, ওসব পরে কথা হবে। মতিন চল চল আমার সাথে চল। বিনোদদা এসে মতিনকে তাড়াতাড়ি নদীর পাড়ে নিয়ে গেল। দেখ মতিন দেখ, তোর ঘেরে কত চিংড়ি হয়েছে দেখ। আমি বলেছিলাম না দাদা, তোমরাই তো আমার কথা বিশ্বাস করলে না। কিভাবে বিশ্বাস করব বল, এসব জায়গায় তো কোনোদিন একটা চুনো পুঁটিও পাইনি রে। তুমি কিভাবে টের পেলে এসব দাদা? গায়ের মানুষের মুখে মুখে হয়ে গেছে, সবাই তো ভেবেছিল মনে হয় নদী থেকে উঠেছে এসব চিংড়ি। পরে তো আমি এসে বললাম এসব তোর পোষা চিংড়ি, তা না হলে তো মানুষ মেরে নিয়ে যেত। তুমি খুব ভালো কাজ করেছো দাদা। এখন দেখো আমাদের দুজনের কপাল কিভাবে খুলে গেল। আমাদের দুজনের বলতে আমার কপাল আবার কিভাবে খুললো? আজকে যা কিছু দেখতে পাচ্ছ সব তো তোমার বুদ্ধিতেই হয়েছে দাদা, তাই এই ঘের তোমার আর আমার। তুই সত্যি বলছিস মতিন? আমার তো বিশ্বাসই হচ্ছে না রে। মানে হ্যাঁ দাদা, এখন থেকে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। এখন থেকে আমরা চিংড়ির ঘের দিয়েই ব্যবসা করব। তোকে যে আমি কি বলবো বুঝতে পারছি না রে মতিন। কিছুই বলা লাগবে না দাদা, এখন চলো চিংড়িগুলো ধরবার ব্যবস্থা করি আগে, তারপর বাজারে নিয়ে বিক্রিও তো করা লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, চল 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 চল।